গরম, এই গরমে শুট করা তো দূরের কথা, বেঁচে থাকা যাচ্ছে না। তো এই গরম থেকে বাঁচার জন্য বাজেট ফ্রেন্ডলি একটা এসির দরকার, আর সেই এসিটার রিভিউ আজকে আমি করব। তো নমস্কার বন্ধুগণ, আমি সুমন্ত আর আপনারা দেখছেন ব্রেন আনলক। তো চলুন শুরু করি আজকের নতুন এপিসোড। চলে এসেছে আমাদের সামনে আমাদের এসি, যেটা হচ্ছে গোদরেজের স্প্লিট এসি। এই এসিটাতে ইনভার্টার টেকনোলজি আছে এবং এটা 3 স্টার এসি এবং তার সাথে 1.5 টনের ক্যাপাসিটি এটাই রয়েছে। এবার বিষয় হচ্ছে আমার আনবক্সিং করার খুব ইচ্ছা ছিল, কিন্তু ফ্লিপকার্টের লোক বলেছে এটা আমি না কেটে আমি দেবো না। তবুও আমি একখানা তরোয়াল নিয়ে এসেছি এটাকে আবার কাটবো বলে। এটা কাটা হয়ে গেছে, তবুও মিছিমিছি একবার কাটবো। এই কাটলাম, আনবক্সিং মিছিমিছি একটা আনবক্সিং আমরা করলাম। কাটাই চলে যাবে, কি আনবক্সিং করবো। তো এসিটা দেখতে দেখতে আমরা কয়েকটা জিনিস আগে থেকে বলে নিই। যে প্রথম কথা হচ্ছে এসিটা কেনা হয়েছে ফ্লিপকার্ট থেকে। এটা 1.5 টনের একটা এসি, যেটা 3 স্টার এবং এটা 2025-এর একটি মডেল। এসির ইনডোর ইউনিটটা আমাদের চোখের সামনে একদম সাদা সুন্দর বেরিয়ে আসছে। এখানে রয়েছে একটা রিমোট, এখানে রয়েছে ইউজার ম্যানুয়াল এবং তার, যেটা এসিটাকে আউটডোর ইউনিটের সাথে কানেক্ট করবে। এর সঙ্গে দিয়ে দিয়েছে দুটো কপার পাইপ, যেটা 3 মিটারের। আমি যখন ফ্লিপকার্ট থেকে কিনি তখনই আমি দেখেছিলাম 3 মিটারের, যেটা আমার ইনডোর ইউনিটটাকে আউটডোর ইউনিটের সাথে কানেক্ট করবে। তো এরপর চলে আসি আমরা এর কিছু কনফিগারেশন বা কি কি আছে এতে সেই বিষয়গুলো নিয়ে। তো সময় নষ্ট না করে আমরা ফটাফট সেইগুলোকে সরিয়ে ফেলি, মানে আনবক্সিংটা করি। তো সময় নষ্ট না করে আমরা আনবক্সিংটাকে করে ফেলি। তো প্রথমেই এই পাইপগুলো এটা কিভাবে দিয়েছিল জানি না, চেষ্টা করেছিলাম আনবক্সিং ভিডিও করবো বলে এটাকে ভেতরে ঢোকানো, বাক্সের মধ্যে রাখার, কিন্তু রাখতে পারিনি। এখানে দুটো পাইপ রয়েছে, তার সাথে কিছু স্ক্রু নাট। যাই হোক, কালকে তোকে যে যখন ইনস্টল করতে আসবে সেটা ভালো দেখে করতে পারবে। এবার নিচে নামিয়ে রাখি। এরপর হচ্ছে এর মধ্যে ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, স্ক্রু, এখানে রিমোটটা বেশ ওজন আছে, খাওয়া দাওয়া করেছে রিমোটে বেশ অনেকগুলো ফাংশন আছে। এটা আমরা একটা পরে ভিডিও করবো রিমোটের ফাংশন গুলো নিয়ে। তো যাই হোক, এটা রাখি। এটা কুলিং ক্যাপাসিটি যদি বলি 4800 ওয়াটের কুলিং ক্যাপাসিটি আছে। এর যে কম্প্রেসার রয়েছে, কম্প্রেসারটা বিভিন্ন স্পিডে মানে ভ্যারিয়েবল স্পিডে এটা ঘুরতে পারে। এর সাথে আপনি R32 গ্যাসটা পাচ্ছেন, তার সাথে আপনি বিভিন্ন রকম মোড যেমন ড্রাই মোড, কুল মোড, অটো মোড, বিভিন্ন রকম মোডস গুলো আপনি পেয়ে যাচ্ছেন। এবং এর সাথে ইনডোর যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এটার ওজন 11.2 কেজি, এবং যে আউটডোর ইউনিটটা যেটা আপনি দেখতে পাচ্ছেন না সেটার ওজন 20.6 কেজি। এবং সব থেকে বড় বিষয়, এই যে এসিটি এটি একটা 150 থেকে 180 স্কোয়ার ফিট ঘরটাকে ঠান্ডা করতে পারবে। তো আমি যখন এটা অর্ডার করি ফ্লিপকার্ট থেকে, তো সেখানে বলা হচ্ছিল সেটা নাকি ডাস্ট ফিল্টারটা নেই। তো আমার চিন্তা হচ্ছিল একটাই, ডাস্ট ফিল্টার যদি না থাকে তাহলে পরে আমি এসিটাকে কিভাবে লং টার্মে ইউজ করব। তো তারপর আমি কয়েকটা প্রোডাক্ট দেখলাম যে যদি আমার ডাস্ট ফিল্টার না থাকে তার সাবস্টিটিউট আমি কি দিয়ে বা তার সাবস্টিটিউট আমি কি ইউজ করতে পারি। তো তাতে করে অ্যামাজনে কয়েকটা প্রোডাক্ট দেখলাম, ফ্লিপকার্টে কয়েকটা প্রোডাক্ট দেখলাম, কিন্তু যখন আমি বাড়িতে এসে এইটা ইনডোর ইউনিটটাকে খুললাম তখন আমার মনে হলো যে না, আমি ঠিক এসিটা পারচেস করেছি। এই এসিটি 150 থেকে 180 স্কোয়ার ফিট ঘরটাকে ঠান্ডা করতে পারবে, যেটা আইসার ভ্যালু 3.9। তো এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার নেই, এবং এখানে ফ্লিপকার্টে দেখাচ্ছে যে ডাস্ট ফিল্টারটাও নেই, কিন্তু আমি ডাস্ট ফিল্টারটা খুঁজে পেয়েছি, আপনাদেরকেও দেখিয়েছি। এবং তার সাথে সাথে আপনি যেগুলো পেয়ে যাচ্ছেন অটো স্টার্ট, মানে কারেন্ট চলে গেলে আপনাকে ম্যানুয়ালি স্টার্ট করতে হবে না, কারেন্ট চলে গেলে আবার চলে আসে অটোমেটিক স্টার্ট নিয়ে নেবে। এবং তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন টাইমার, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা টাইমার সেট করে ঘুমিয়ে পড়ুন, বিন্দাস ঘুমান, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এর সাথে দেখাচ্ছে যে স্লিপ মোড নেই, আমি যেহেতু স্লিপ মোড এখন ইউজ করিনি তো সেক্ষেত্রে বলতে পারবো না। মেমোরি ফাংশন আছে, সেলফ ডায়াগনোসিস আছে, নিজেকে নিজেই ঠিকঠাক করে নিতে পারবে। এবং সব থেকে বড় বিষয় 230 ওয়াটের এসি কারেন্টে এটা চলবে। এবং অ্যানুয়াল ইলেকট্রিক কনজাম্পশন যদি আপনি বলেন সেক্ষেত্রে 951.91 ইউনিট পার ইয়ার। এবং তার সাথে আরেকটা জিনিস বলে রাখি, এই এসিটি 5-in-1 কনভার্টেবল এসি। তো এবার চলে আসি ইনস্টলেশনের জন্য 1770 টাকা আমার থেকে নেওয়া হয়েছিল ইনস্টলেশন ফিজ। এবং তো এই পর্যন্ত আমাদের ভিডিও এখানে কমপ্লিট করছি। এরপর এসিটা চালানো হবে, চালিয়ে কদিন ব্যবহার করার এর ফিডব্যাক আমি আপনাদের সাথে আবার শেয়ার করবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। গুড বাই, টাটা, বাই বাই।